দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৮০ বছর পূর্তি উপলক্ষে চীনে একটি সামরিক কুচকা আওয়াজের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে বিশ্বের প্রায় ২০টি দেশের প্রধানরা উপস্থিত হয়েছিলেন। এই ২০টি দেশের প্রধানদের মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট, উত্তর কোরিয়ার প্রেসিডেন্টও ছিলেন। এখানে অবশ্য ভারতের প্রধানমন্ত্রী দামোদর দাস সাম্প্রদায়িক মোদিও উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু তিনি মাঝপথে হঠাৎ করে সেখান থেকে বের হয়ে গেলেন। অর্থাৎ তার যে সেখানে একটা ঘাপলা ছিল সেটি সুস্পষ্ট। আমার পূর্বের ভিডিও নিয়ে আমি এই মোদিকে নিয়ে ভিডিও করেছি, আপনারা দেখবেন। চীনের সঙ্গে নতুন করে ধরম মরম সৃষ্টি করছেন তিনি। কতটা সফল হবেন, কতটা টিকে থাকবে সেটি একটা সন্দেহ, সেটি সুস্পষ্ট। চীনের যে এই যে একটা বলয় তৈরি করার একটা চেষ্টা যে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে, সেটিও সুস্পষ্ট। অবশ্য এই আয়োজনের প্রেক্ষিতে ডোনাল্ড ট্রাম্প, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি সোশ্যাল মিডিয়ায় একটি ট্রুথ অ্যাকাউন্টে মন্তব্য করেছেন। সাথে সাথেই সেই মন্তব্যটা কি, যে তোমরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছো, তারপরও তোমাদেরকে অভিনন্দন। এটি সুস্পষ্ট যে তার যে তিনি যে একটি চিন্তার মধ্যে পড়ে গেছেন কিছুটা হলেও, সেটি সুস্পষ্ট। এটিও একটু দেখার মতো বিষয়। অবশ্য রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন প্রশাসনের সেখান থেকে সঙ্গে সঙ্গে সেটিকে অস্বীকার করা হয়েছে এবং বলেছে, এবং তার এই বলাটা আমার কাছে একটু ফানি টাইপের মনে হয়েছে। রাশিয়ার প্রশাসন বলেছে যে না 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 না, আপনি চিন্তিত হবেন না, আপনি এখানে কোনো চিন্তার বিষয় নেই। এইভাবেই তিনি মন্তব্যটা করেছেন। আমার এই ভিডিওর মূল ফোকাসটা এই জায়গাটাতেই যে এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা সুপার পাওয়ারের ক্ষমতার বলে ইসরায়েলকে দিয়ে ফিলিস্তিনি গাজাবাসীদেরকে একটা জেনোসাইড, একটা ম্যাসাকার, সে নারী পুরুষ থেকে শুরু করে একটা জাতিকে ধ্বংস করার যে একটা চেষ্টা তিনি এখন পর্যন্ত চালিয়ে যাচ্ছেন। তিনি সুপার পাওয়ার, বিশ্বের একজন সুপার পাওয়ার দেশের প্রেসিডেন্ট হিসাবে এই যে নতুন করে যে সৃষ্টি হচ্ছে মার্কিন আধিপত্যের যে বিরুদ্ধে, সেটিও সুস্পষ্ট। সেটি 10 বছর হোক বা 20 বছর হোক বা 50 বছর হোক বা 100 বছর পরে হলেও, সেটি এই মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্যের বিরুদ্ধে শক্তি তৈরি হবে কোনো না কোনো এক সময় ব্রিটিশরা প্রায় 200 বছর শাসন করে লেজ গুটিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সুতরাং এই মার্কিন যুক্তরাষ্ট্রেরও ক্ষমতা একটা সময় থাকবে না, আর এই ইসরায়েলের নেতানিয়াহুর ক্ষমতা এক সময় থাকবে না। তখন হয়তো এই যে ম্যাসাকার, এই যে জেনোসাইডের যে বিচার, এই যে জেনোসাইডের যে জবাব তখন হয়তো দিতে হবে। সেটি এই প্রজন্মের না হলেও আগামী প্রজন্ম, হয়তো তার পরের প্রজন্মের কাছেও দিতে হবে জবাব।